আজ শনিবার দেশের কথা শোনাবো তোমাদের, এই কথা ছিল। তাই তোমাদের সামনে আজকে দেশের কথা নিয়ে উপস্থিত হলাম। দু একদিন আগে বর্তমান পত্রিকায় বড় বড় করে লিখেছে, পি চিদম্বরম 11 বছরে মোদি আমাদের কি দিল, হেডিং। তো মোদি কি দিল এই কথা বলতে গেলে মোদির প্রশংসা করা হয়। প্রশংসা করলে লোকে ভাববে যে আমি বিজেপি বা মোদির হয়ে কথা বলি। বাস্তব ক্ষেত্রে তা না। আমি একজন কবি, একজন জ্যোতিষ, আর কবি মন সবসময় সত্যের পক্ষে কথা বলে। এখানে রাজনীতি টেনে আনলে চলবে না। আমার দীর্ঘ অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি সেটা এই যে মোদি গদিতে আসার আগে আমাদের কি পরিস্থিতি ছিল। যে ব্যক্তি এই কথা বলছে যে মোদি আমাদের সর্বশান্ত করেছে, আমাদের দেশে উন্নয়ন বলে কিছুই নেই, উন্নয়নের হার একেবারেই তলানিতে ঠেকেছে, ইত্যাদি ইত্যাদি। তো আমার বক্তব্য যে মোদি আসার আগে আমরা কি ছিলাম। সবচাইতে বড় কথা এই যে মোদি যখন এলো তারপরে বিশ্বের ইতিহাসে আমার মনে হয় কোথাও নেই যে 2-3 বছর লকডাউন লাগিয়ে 150 কোটি লোকের মুখে অন্ন সংস্থান, ঘরে বসে বসে খাবার দেওয়া, এরকম বোধহয় কোনো পৃথিবীর কোনো দেশের কোনো প্রধানমন্ত্রী, কোনো রাষ্ট্রপতিকে করতে হয়নি। এটা আমার ধারণা। তো সেই পরিস্থিতি মোদি সামলিয়েছে, এটা কি আমাদের বড় কথা নয়? যদি মানুষের মুখে অন্ন না যোগান দিত তাহলে আজকে মানুষ চুরি, ডাকাতি, বদমাইশি, রাহাজানি এইটা করে খেত, কারণ কাজ তো কেউ কাউকে দিত না। সুতরাং বেঁচে থাকতে গেলে তাদের কিছু না কিছু করতেই হতো, ঘরের থেকে বেরোতেই হতো। তার ফলস্বরূপ দেশের যা অরাজকতা হওয়ার তাই হতো। তো আরও একটু পিছিয়ে যাই, পিছিয়ে গেলে দেখা যায় যে আমাদের মোদি জামানার আগে আমাদের যে জামানা ছিল সেই জামানায় আমরা দেখেছি কি ব্রিটেন থেকে একটা কার্টুন বের করেছিল কিছুদিন আগে, যে সাপের ঝাঁপি নিয়ে ভারতীয় কোনো একজন সাপুরিয়া সে ঢুকছে সংসদে। এই কার্টুন এতে কি বোঝায়? তার কিছুদিন আগে কার্টুন দিয়েছিল, ওই ব্রিটেন থেকেই কার্টুন দিয়েছিল গরুর গাড়িতে করে ক্ষেপণাস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে। তো এর মানে কি? ওরা বুঝাতে চাচ্ছে যে ভারতবর্ষ সাপ খেলার দেশ, সাপুরিয়াদের দেশ, অর্থাৎ এরা এখনও ওয়াইল্ড লাইফ ভোগ করছে। সুতরাং এই যে ভারতবর্ষ, এ কোনোদিনই উঠে দাঁড়াতে পারবে না, এগোতে পারবে না, জাগতে পারবে না। এই ছিল মোটিভেশন। আর বলাও হতো, মোদি জামানার আগের জামানাকে বলা হতো কি, যে স্লিপিং ইন্ডিয়া, ইন্ডিয়া ঘুমিয়ে আছে, এর জাগার দরকার নেই, জাগানোরও দরকার নেই, ঘুমিয়ে থাক। সত্যি সত্যি আমরা ঘুমিয়েছিলাম, পেটে খিদে ছিল, সেই অবস্থায় না খেয়ে আমরা ঘুমিয়েছিলাম। আজকে যে ব্যক্তি এই কথাগুলি বলল, সবচাইতে অবাক লাগলো আমার যে কিছুদিন আগে সেই অর্থ তছরূপের দায় সেই ব্যক্তিকে জেলও খাটতে হয়েছে, অথচ তিনি সমালোচনা ঝড় তুলে দিচ্ছেন বর্তমান পত্রিকায়।
আর বর্তমান পত্রিকার কি মাথা খারাপ হয়েছে না কি হয়েছে আমার বোধগম্যের বাইরে, কেন এইসব ছাপায় আমি বুঝে পাই না। যাই হোক, তো দেখা যাচ্ছে যে বর্তমান মোদির জামানায় আমরা স্বনির্ভর হতে শিখেছি। আমাদের সহজ সুলভ লোনের ব্যবস্থা, গ্রাম্য লোন, পাড়ার লোনের ব্যবস্থা করা হয়েছে, যাতে এই আমার কথা আমি বলি, লকডাউনের সময় আমরা এপিএল, লকডাউনের সময় আমার পরিস্থিতি ভীষণ খারাপ। কীরকম? কাজ না করতে পারলে, বাইরে না যেতে পারলে, বিভিন্ন দেশ বিদেশে না যেতে পারলে আমার কোথা দিয়ে পয়সা আসবে? যা আমার সঞ্চিত তা হয়তো আমি 2 মাস খেতে পারি বা 4 মাস খেতে পারি। তারপর বারান্দাও তো বেরোতে দিত না ঘরের থেকে। তাহলে আমার ফ্যামিলিটা কিভাবে বাঁচবে? কিভাবে তারা বেঁচে থাকতে পারে? এখন আমি আমার ব্যক্তিগতভাবে আমি জানতে পেরেছিলাম, বুঝতে পেরেছিলাম এরকম কিছু হবে, তাই আমি অ্যাডভান্স পয়সা রেডি করে মাল জিনিস কিনে ঘরে গুদামজাত করেছিলাম। তাই আমার পুরো পরিবার নিয়ে আমি বেঁচে আছি। তো এরকম বহু পরিবার আছে যারা এপিএল, অর্থাৎ যাদের স্বনির্ভরতা আছে, পরনির্ভরতা যাদের নেই, তারা এই লকডাউনে কিভাবে বাঁচবে, কিভাবে বেঁচেছে। তো তারাও কিছু কিছু হেল্প সরকারের কাছ থেকে পেয়েছে, যদিও কেউ কেউ আনতেও যায়নি, আমি যেমন আনতে যাইনি। তো দেখা যাচ্ছে যে তাদের যা সঞ্চিত, যা পুঁজি, সমস্ত কিছু শেষ, তারা নিঃস্ব হয়ে গেছে, সরকারি সাহায্য তারা পায়নি। কিন্তু সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দরিদ্র শ্রেণীর মানুষ, এরা আমি দেখেছি 25 কেজি 20 কেজি চাল, ডাল ইত্যাদি সব কিছু মাথায় করে বয়ে নিয়ে বাড়ি আসছে। তার মানে কি? তাদের সচ্ছলতা, তাদের স্বাবলম্বিতা, সমস্ত কিছু, তাদের আনন্দ ফুর্তি সব কিছুই বহাল তবিয়তে ছিল। কে করেছে? মোদি সরকার। আমাদের প্রতিরক্ষা বিভাগে যে পরিস্থিতি সৃষ্টি করেছিল চীন, পাকিস্তান, আপনারা সবাই জানেন যে আমাদের সোলজারদের মুন্ডু কেটে গেন্ডুও খেলা হয়েছে। সবাই জানেন যে চীন 4 কদম এগিয়ে এসে 2 কদম পিছিয়ে গিয়ে বিল্ডিং করেছে। এরকম ঘটনা পরপর ঘটতে শুরু করেছিল বা করেও ছিল। সুতরাং এই যে পরিস্থিতি, রাষ্ট্রনৈতিক পরিস্থিতি, সামরিক পরিস্থিতি, সমস্ত মিলে একটা ভয়ঙ্কর খেলা ইন্ডিয়া সরকার শুরু করেছে। সবথেকে বড় কথা কি, যে আজকে পৃথিবীতে আমরা পরিচিতি লাভ করেছি, আজকে বিশ্বগুরুর পর্যায়ে আমরা চলে গেছি। বহু রাষ্ট্রনেতারা মোদিজির পায়ে হাত দিয়ে প্রণাম করছে। এটা কি আমাদের গৌরব বা গর্বের বিষয় নয়? তথাপিও কেন এমন ধরনের কথা বলা হয় যে আমরা অর্থনীতিতে প্রচণ্ডভাবে পিছিয়ে চলে গেছি? কেন এই প্রচারগুলো দেওয়া হয়? এটাই আমার প্রশ্ন। এর বিরুদ্ধে, এই সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে আজকে আমাদের জিডিপির হার কী? বিশ্বব্যাংকের রিপোর্ট কী? আমরা অর্থনীতিতে 3য় স্থানে পৌঁছে গেছি। কি করে গেলাম? আমরা যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার অস্ত্র আমদানি করতাম, এখন আমরা বিক্রি করা শুরু করেছি। আমরা বিদেশি স্যাটেলাইট আকাশে পাঠাচ্ছি, তাতে আমাদের ইনকাম হচ্ছে, বিভিন্ন দিক দিয়ে আমাদের সোর্স অফ ইনকাম বেড়ে গেছে। তো তারপরেও যদি এইসব কথাগুলো বলে, তাহলে আমি মনে করি যে এর থেকে লজ্জাজনক আমাদের ভারতবর্ষে আর কিছুই হতে পারে না। দ্যাটস এনাফ।